হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম কৃতি সেননজির আউটলাইন ড্রয়িং, এবং আজকে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা অয়েল প্যাস্টেল দিয়ে পুরো পুরো ড্রয়িংটা করতে পারো। তো তোমাদের জন্য প্রথমে যে ম্যাটেরিয়ালসটা লাগবে সেটা হচ্ছে অয়েল প্যাস্টেল, যেটা আমি ইউজ করছি স্টুডেন্ট অয়েল প্যাস্টেল ক্যামলিনের। আর ব্লেন্ড করার জন্য আমি ইউজ করব কটন বাডস, এবং কিছু কিছু জায়গায় আমি ইউজ করব টিস্যু পেপার। তো প্রথমে তোমাদের কী করতে হবে, এই আউটলাইনগুলো আমরা প্রথমে ইরেজ করে নেব। নাও ফ্রেন্ডস, তোমরা দেখো আমি ভিডিওটা পুরো জুম করে নিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, এবং আমি কোথায় কোথায় কী কী কালার করছি সেই পুরোটাই আমি তোমাদের বলে দেবো। তোমরা শুধু দেখতে থাকো। তুমি যদি পুরো ভিডিওটা ভালো করে দেখো, দেখতে পারবে সব কালার আমি বলে দিয়েছি। সো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখলে ফ্রেন্ডস আমি কীভাবে রাইট আইসটা কালার করলাম। তো একই রকমভাবে আমরা লেফট আইসটাও কালার করে নেব। তো অয়েল প্যাস্টেল ড্রয়িং করার সময় সবসময় তোমরা ডার্ক কালারটা আগে দেবে, এবং তার উপর দিয়ে লাইট কালারটা যদি দাও এবং তারপর যদি ব্লেন্ড করে দাও, তাহলে কালারটা খুবই ফুটে উঠবে। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো।
এখন ফ্রেন্ডস আমরা এখন কালার করব নোজ। তো নোজেও ঠিক একই রকম প্রসেসই ইউজ হবে। সবার ফার্স্টে দেবো ব্রাউন, তারপরে ফ্রেশ টিন্ট, তারপরে অরেঞ্জ, এরকম বিভিন্ন, তারপরে লাস্টে হোয়াইট দিয়ে পুরো ব্লেন্ড করে পুরো নোজটা আমরা কমপ্লিট করব। এবং বাকি পুরো ফেসের পোর্শনটা আমরা এইভাবেই কমপ্লিট করব যেভাবে আমরা আইস ড্র করেছি। সো এনজয় দ্য ভিডিও। তো ফ্রেন্ডস, নোজ কালার করার সময় একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে, যেন হাইলাইটটা ঠিকঠাকভাবে পড়ে। নোজ এমন বডি পার্টস যেখানে পুরো ড্রয়িংটা 3D লুক চলে আসে, এবং কোথায় কোথায় লাইট পড়ছে সেই জায়গাগুলো ভালো করে অবজার্ভ করবে। এবং অয়েল প্যাস্টেল কালার করার সময় যেসব জায়গাগুলো হাইলাইট পড়ে সেই জায়গাগুলো সেখানে ছেড়ে দেওয়াই ভালো। সেখানে ছেড়ে দিলে সেই জায়গাটা হোয়াইট পোর্শনটা থেকে যায় এবং হাইলাইটটা খুব ভালোভাবেই বোঝা যায়।